আসসালামু আলাইকুম। নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা হয়তো আপনার বুকশেলফে আছে বা নাম শুনেছেন, কিন্তু ১৩টা চ্যাপ্টারের এই বিশাল সমুদ্র দেখে শুরু করতে ভয় পাচ্ছেন। আজকের ভিডিওতে আমি কোনো সামারি দেব না, বরং আপনাকে এই বইয়ের একটা কমপ্লিট ম্যাপ দেব। এই বইটা আসলে একটা আর্কিটেকচার বা দালান তৈরির মতো। ভিত্তি থেকে শুরু করে ছাদ পর্যন্ত ধাপে ধাপে কি আছে তা আজ আমরা জানব। চলুন বইটার ভেতরটা একটু সহজ করে দেখি। ২. মূল যাত্রা, দ্য জার্নি, ৩টি ধাপ। এই বইয়ের ১৩টি চ্যাপ্টারকে আমরা মূলত ৩টি প্রধান ভাগে বা ফেজে ভাগ করতে পারি। এতে আপনার পড়তে অনেক সুবিধা হবে। ফেজ ১, মাইন্ডসেট, ভিত্তি তৈরি। প্রথমেই আসে আমাদের চিন্তা। চ্যাপ্টার ১ থেকে ৪, ডিজায়ার, ফেথ, অটো সাজেশন এবং স্পেশালাইজড নলেজ। এগুলো আপনার মগজের ভেতর একটা ইঞ্জিন তৈরি করবে। হিল এখানে বুঝিয়েছেন যে শুধু টাকা চাইলেই হয় না, সেটা পাওয়ার জন্য আপনার অবচেতন মনকে কিভাবে ট্রেন করতে হয়। ফেজ ২, অ্যাকশন, পরিকল্পনা বাস্তবায়ন। ইঞ্জিন তো হলো, এবার গাড়ি চালানোর পালা। চ্যাপ্টার ৫ থেকে ৮, ইম্যাজিনেশন, অর্গানাইজড প্ল্যানিং, ডিসিশন এবং পারসিস্টেন্স। এখানে আপনি শিখবেন কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় এবং সেই আইডিয়াকে একটা কংক্রিট প্ল্যানে রূপান্তর করে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। মনে রাখবেন, পৃথিবীতে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে বড় পার্থক্য হল ডিসিশন নেওয়ার ক্ষমতা। ফেজ ৩, শক্তি ও স্থায়িত্ব, পারসিস্টেন্স অ্যান্ড পাওয়ার। সবশেষে চ্যাপ্টার ৯ থেকে ১৩, দ্য মাস্টার মাইন্ড, দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন, দ্য সাবকনশাস মাইন্ড, দ্য ব্রেন এবং দ্য সিক্সথ সেন্স। এই চ্যাপ্টারগুলো একটু অ্যাডভান্সড। এখানে আলোচনা করা হয়েছে অন্যের মেধা ব্যবহার করা, নিজের ভিতরের এনার্জিকে কাজে লাগানো এবং নিজের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করা নিয়ে। ৩. হাইলাইটস, কঠিন বনাম গুরুত্বপূর্ণ। পুরো বইটা পড়ার সময় আপনি হয়তো কিছু জায়গায় খেই হারিয়ে ফেলবেন। আমি একটু সহজ করে দিই। সবচেয়ে কঠিন চ্যাপ্টার আমার মতে দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন এবং দ্য সিক্সথ সেন্স চ্যাপ্টার দুটো বুঝতে একটু সময় লাগতে পারে। এগুলো একটু আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক থিওরির সংমিশ্রণ। প্রথমবার পড়ে না বুঝলে হতাশ হবেন না। অবশ্যই পড়ার মতো, মাস্ট রিডস। যদি আপনার হাতে সময় খুব কম থাকে, তবে ডিজায়ার, পারসিস্টেন্স এবং দ্য মাস্টার মাইন্ড, এই ৩টে চ্যাপ্টার কোনোভাবেই মিস করবেন না। এই ৩টে চ্যাপ্টারই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ৪. উপসংহার, ২০২৬ সালে এর প্রাসঙ্গিকতা। এখন প্রশ্ন আসতে পারে, ১৯৩৭ সালে লেখা এই বই কি ২০২৬ সালের এই এআই আর ডিজিটাল যুগে আদেও কাজে লাগবে? সত্যি বলতে, টেকনোলজি বদলেছে, কিন্তু মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব বদলায়নি। ২০২৬ সালেও সাকসেস পেতে হলে আপনার সেই একই রকম বার্নিং ডিজায়ার বা তীব্র ইচ্ছা এবং মাস্টার মাইন্ড গ্রুপের প্রয়োজন। মাধ্যম বদলেছে, কিন্তু মূল সূত্রগুলো এখনও একই রকম শক্তিশালী। শেষ করার জন্য, সো আপনি যদি আপনার সাকসেস জার্নি শুরু করতে চান, তবে আজই এই ম্যাপ ধরে পড়তে শুরু করুন। আপনার প্রিয় চ্যাপ্টার কোনটি? কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।